আজ 6ই মার্চ সন্ধেবেলা, ঘড়িতে এখন বাজে সন্ধে 7টা। আমিও পার্লার থেকে সেজে চলে এসেছি। আমরা তিনজনেই একসাথে চলে এসেছি আবার লজে। পিহুকেও আমি খুব সুন্দর করে একটা লেহেঙ্গা পরে সাজিয়ে দিয়েছি। আর এখানে বিভিন্ন স্টল বসেছিল, তার মধ্যে এখানে মকটেল, বিভিন্ন স্টল থেকে আমি খাবার খাচ্ছি এখন। পিহুও তার সাথে আছে, দুষ্টুমি করছে। বিভিন্ন স্টল বসেছিল তার পাশাপাশি। এখানে কিছু ভিডিও দেখানো হচ্ছিল, এখানে কিছু ব্যান্ড বাজনা বাজাচ্ছিল। এখানে বিভিন্ন খাবারের স্টল পরপরে ছিল, তার মধ্যে ছিল পনির পকোড়া, ছিল চিকেন পকোড়া, কফি, আর তার সাথে ছিল ফুচকা। সমস্ত স্টলগুলো থেকেই খাবার আমরা খাওয়ার পরে আবার পুনরায় ফিরে গিয়েছিলাম বোনের কাছে। আমরা তিনজনই স্টলে ঘুরে ঘুরে খাবার খেলাম। এখানে পুরো চারদিকে ডেকোরেশনটা এরকমই করেছিল, খুব সুন্দর সাজিয়েছিল ডেকোরেশনটা, খুব ভালো লাগছিল লাইট দেওয়ার পরে। চারদিকে ডেকোরেশনটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। পুরো রেড কালারের কার্টেন দিয়ে, ফুল দিয়ে এত সুন্দর সাজিয়েছিল, খুবই সুন্দর, অপূর্ব লাগছিল দেখতে। আর বোনও সবেমাত্র পার্লার থেকে এলো সেজে। বোন পার্লারে, যেখানে আমি আমার বিয়েতে সেজেছিলাম সেই পার্লারেই বোন সেজেছে। তো একটু পরেই তো আবার ভিড় শুরু হয়ে যাবে, তার আগে আমি বোনের সাথে একটু কথা বলে নিচ্ছি, একটু ছবিও তুলে নিচ্ছি। আর পিহুর তো দুষ্টুমির শেষ নেই। আর এটা হচ্ছে বিয়ের মণ্ডপ, এরকমভাবে লাইটিং দিয়ে সাজিয়েছিল, অপূর্ব লাগছে দেখতে। এখানে আমার সব কলেজের বান্ধবীরা এসেছে। ওই যে পিহুকে কোলে নিল ওটা আমার একটা বান্ধবী ওয়েন্দ্রিলা। আর এখানে ডান দিকে আছে শ্রাবণী, তারপর দেবযানী, পায়েল, সবাই আছে। আর ওয়েন্দ্রিলারও আমার মেয়ের মতোই একটা ছোট্ট মেয়ে আছে। ওরা সবাই এসছে ওদের হাজব্যান্ডের সাথে, সবাই একটু গল্প আড্ডা দিচ্ছি। অনেক দিন পর দেখা হয়েছে বন্ধুদের সাথে, এই গল্প তো আর শেষ হবার নয়। আর পিহুর তো এদিকে দুষ্টুমি লেগেই আছে, ও চারিদিকে ঘুরে বেড়াচ্ছে নিজের মতো করে। মাসির বিয়ে বলে কথা, চারদিকে নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে, নিজের মতো করেও খুব আনন্দ করে নিয়েছে। এবার বরযাত্রী চলে এসেছে, আমরা বরযাত্রীর জন্যই ওয়েট করছিলাম। এবার বরযাত্রী এসে গেছে, এটা হচ্ছে আমাদের অন্নপূর্ণার একদম সামনে দিয়ে বরযাত্রীর গাড়ি ঢুকছে, আর বাবাও সবাইকে নিয়ে আসছে। এখানে বাজি ফাটানো হচ্ছে, প্রচুর বাজি ফাটানো হয়েছিল বর যখন ঢুকলো সেই সময়, খুব সুন্দর লাগছে। বরের গাড়ি লজের সামনে আসার পরে মা জল ঢেলে বরণ করে নিচ্ছে। আর এখন বোনের বর মানে রোহিতকে নিয়ে সবাই আসছে একে একে। সবাই মিলে একটু নাচ গান আনন্দ করা হচ্ছিল, বেশ মজা হচ্ছিল। আমরা সবাই তার সাথে সাথে আসছি একটু নাচতে নাচতে। আর এই যে পিহুর তো দুষ্টুমি চলছে, ওখানে রনি একটু বোনের সাথে ছবি তুলছে, আর পিহু তাকেও জ্বালিয়ে যাচ্ছে সমানে, ছবি তুলতে দেবে না। এবারে এখন ঘড়িতে বাজে প্রায় রাত 1টার সময় ছিল বিয়ের লগ্ন। এখন জেঠু বসেছে রোহিতকে নিয়ে বিয়ের নানা রকম রিচুয়ালসগুলো পালন করার জন্য। এখন ঘড়িতে বাজছে রাত 1টা। পিহু কিছুতেই ঘুমোয়নি, ও বলছে বিয়ে দেখবে, তো তার জন্য অনেক ওকে বকাবকি করা হয়েছে, তবুও না ঘুমিয়েই চলে এসছে। আর বাইরে ভালো ঠান্ডা আছে। বোনকেও এবার ভাইরা নিয়ে আসছে সবাই মিলে পিড়িতে করে।
এখানেও আরেকটা রিচুয়ালস চলছে রোহিতকে ঘিরে। সমস্ত বিবাহিত পুরুষরা ঘুরছে, যাকে 21 কাঠি বলে। 21 জন বিবাহিত পুরুষ ওকে চারপাশে গোল করে ঘুরছে। এটাও একটা বিয়ের একটা রিচুয়ালস। এবার হবে শুভদৃষ্টি, তারপর মালা বদল। এখানে বিয়ের বিভিন্ন রিচুয়ালস চলছে, তার সাথে একটু ঠাট্টা ইয়ার্কিও চলছে সবার মধ্যে। শুভদৃষ্টি হচ্ছে এখন, আমরাও সবাই দাঁড়িয়ে আছি। আর এবার হচ্ছে মালা বদল। এখানে মালা বদল হওয়ার জন্য বিশেষভাবে একটা স্টেজ তৈরি করা হয়েছিল, যেখানে খুব সুন্দরভাবে মালা বদল হওয়ার পরে খুব চারদিক দিয়ে বিভিন্ন বাজি ফাটছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। মা এখন বোনকে আবার নিয়ে আসছে। এবারে হবে সিঁদুর দান। হিমগিরিতনয়ারুন্ধতি জন্মকন্যা লোপামুদ্রা সুভদ্রা বিতিরতি কমলা রক্ষিণী রেবতী চরম্ভা মেনকা যশোদা সুরপতি বনিতা কৈতবী বানপুত্রী সুভাগং। এবার সিঁদুরদান হবে, তাই আমি আর মাসি দাঁড়িয়ে আছি ওর লজ্জাবস্ত্রটা একটু ওকে ধরে হেল্প করে দেওয়ার জন্য। সিঁদুরদান হয়ে গেছে, এবার ভাইদের খই পোড়ানোর পালা। এখন বিয়ে প্রায় শেষ, এখন ঘড়িতে বাজে রাত 3টে। এটা তার পরের দিন সকালবেলা। এবার বোনের শ্বশুরবাড়ি যাওয়ার পালা। বিয়ে শেষ, এবার সবাই একে একে আশীর্বাদ করে বরণ করে নিচ্ছে। আর সবারই মনটা একটু ভার হয়ে আছে যে বোন এবার চলে যাবে শ্বশুরবাড়ি। আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি। আবার একটা ভ্লগ নিয়ে আসবো রিসেপশনের ভিডিও নিয়ে। আবার দেখা হবে একটা নতুন ভ্লগে। আজকের মতো এখানেই টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।